প্রিয় ছাত্রছাত্রীরা, একাডেমিক পাথে তোমাদের স্বাগত জানাই। মাধ্যমিকের পরীক্ষা আর বেশি দেরি নেই, তাই আজকে আমরা মাধ্যমিকের দিকে ফোকাস করে বাংলা বিষয়ের বঙ্গানুবাদ নিয়ে চর্চা করব। বঙ্গানুবাদ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকবে। তাছাড়াও বঙ্গানুবাদ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকরি দেওয়ার চাকরির জন্য যে সমস্ত পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে থাকে। তাই এখন যদি তোমরা বঙ্গানুবাদ ভালো করে শিখে রাখো, পরবর্তীকালে চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের খুবই কাজে আসবে। তাই চলো আজকে আমরা বঙ্গানুবাদ নিয়ে চর্চা করি। আজকে আমি তোমাদের বঙ্গানুবাদের ইংরাজিটা প্রথমে লিখব, তারপরে বাংলাটা নিয়ে চর্চা করব। প্রথম লাইনটা আছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। এটা বাংলায় করলে হয়, বাড়ি হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। তাহলে আমি লিখছি, home is the first school where the child learns his first lesson. বাংলা হলো, বাড়ি হলো প্রথম বিদ্যালয় তাহলে প্রথম লাইনটা হচ্ছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। বাড়ি হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। সেকেন্ড লাইন, সেকেন্ড সেন্টেন্স হচ্ছে, হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। এটার বাংলা হচ্ছে, বাড়িতে সে দেখে, শোনে এবং শেখা শুরু করে। তাহলে বাংলা,
আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি বাংলাটা কিভাবে করছি। এর পরের সেন্টেন্স হচ্ছে, ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। এই সেন্টেন্সের বাংলা মানেটা হলো, একটি ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। পরের সেন্টেন্স কি আছে, ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস আ চাইল্ড। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম শিশুকে নষ্ট করে দেয়। এবার আমরা প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স এবং বাংলা বাক্যগুলো দেখলাম। এবার আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করি। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। লেসন মানে পাঠ, আর চাইল্ড বা অন্য যে শব্দগুলো আছে, আশা করি তোমরা সেই সমস্ত শব্দগুলোর মানে তোমরা জানো। হোম নিশ্চয়ই তোমরা জানো। বাড়ি হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। লেসন মানে পাঠ। সেই শিশুরা তাদের বাড়িতেই তাদের প্রথম পাঠ শেখে। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। লার্ন মানে শেখা। তাহলে সে বাড়িতে সে দেখে, সিজ মানে দেখা, হিয়ার্স মানে শোনা, আর বিগিনস মানে হচ্ছে শুরু করা। তাহলে বাড়িতে সে দেখে, শোনে ও শেখা শুরু করে। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। অনেস্ট মানে হচ্ছে সৎ, এবং হেলদি শব্দের অর্থ হচ্ছে সুস্থ। তাহলে গুড হোম মানে একটা ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। ব্যাড ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স কথাটা তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগবে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ব্যাড ইনফ্লুয়েন্স মানে খারাপ প্রভাব। বাড়ির খারাপ প্রভাব শিশুকে নষ্ট করে দেয়। স্পয়েল মানে হচ্ছে নষ্ট। তাহলে পুরো বঙ্গানুবাদটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে বঙ্গানুবাদের ক্লাস এই পর্যন্তই। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওকে অনেক অনেক লাইক করো, আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে এই ভিডিও অনেক তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো।